আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা জিপ ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জিপ ফাইল কি? জিপ শব্দের অর্থ হচ্ছে সংকুচিত করা। জিপ হচ্ছে এমন একটি সফটওয়্যার যার ভেতর অনেক ফাইল থাকে। সহজ কথায় বলতে গেলে ধরুন আপনার শার্ট, প্যান্ট, টি শার্ট ইত্যাদি যখন আপনার ব্যাগে থাকে, এখানে আপনার ব্যাগটিকে বলা যেতে পারে জিপ, আর শার্ট প্যান্ট ও টি শার্টকে বলা যায় যে কোনো ফাইল। আসলে যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে কিছু ফাইল আপলোড করতে যায় তখন জিপ আকারে ফাইল আপলোড করে, কারণ এক একটি ফাইল আপলোড দিতে গেলে অনেক সময় নষ্ট হয়, তাই জিপ আকারে আপলোড করা হয়। আর যারা ফাইলটি ডাউনলোড করতে যায় তাদের সুবিধা হয়, কারণ তাদের একটি একটি করে ফাইল ডাউনলোড করা লাগে না। যখন কোনো ওয়েবসাইট থেকে জিপ ফাইল ডাউনলোড করবেন তখন জিপ আনজিপ করে নিতে হবে। এই জিপ আনজিপ কিভাবে করবেন? আমরা সাধারণত কম্পিউটারে দুইটি সফটওয়্যার খুব বেশি ব্যবহার করি। প্রথমটি হলো 7zip, এরপরে WinRAR। তবে আমাদের 7zip এর তুলনায় WinRARটা খুব বেশি ব্যবহার করা হয়, তাই আমি আজকে WinRARটা নিয়েই আলোচনা করব। আমি যেহেতু ইতিমধ্যেই এই WinRAR সফটওয়্যারটা ব্যবহার করছি, তাই আমার কম্পিউটারে এই WinRAR সফটওয়্যারটা ইনস্টল করা আছে। আমি প্রথমে এটিকে আনইনস্টল করব। সেই সাথে সাথে আপনাদেরও দেখা হয়ে যাবে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল করতে হয়। আপনি যদি কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে চান তাহলে এই সার্চ বারে গিয়ে কন্ট্রোল লিখলে এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এই প্রোগ্রামস যে অপশনটা আছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স চলে যাবেন। ফিচার্স যাওয়ার পর আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এগুলো দেখাবে। আপনি এখান থেকে যেটি আনইনস্টল করতে চান সেটিকে সিলেক্ট করবেন। আমি চাচ্ছি এই উইন্ডারকে আনইনস্টল করব, তাই আমি সেটিকে সিলেক্ট করলাম। সেটিকে সিলেক্ট করার পর এই আনইনস্টল অপশনটাতে ক্লিক করে ইয়েস, এরপরে আবারও ইয়েস দিয়ে দিলেই আমাদের এই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এবার আমি আমার কম্পিউটারকে একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব ডিরেক্টলি গুগলে যাওয়ার পর আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি সার্চ দিব DOWN, ডাউনলোড উইন্ডার 64-বিট ক্র্যাক। এখানে যাওয়ার পর আমরা উইন্ডারের যে ওয়েবসাইটটা পাবো সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ভাষা দেখতে পাচ্ছি, ইভেন অনেকগুলো ভাষায় এই উইন্ডারটি আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। তো আমাদের যেটি প্রয়োজন আমরা সেটি এখান থেকে নিয়ে নিব। আমি এখানে যাচ্ছি, আমরা যেহেতু সাধারণত ইংলিশ ভাষাটা আমরা বুঝি, আমরা এখান থেকে উইন্ডার যে ইংলিশ ভার্সনটা আছে 64-বিটের সেটিকে ডাউনলোড করে নিব। আমরা এখানে ক্লিক করলেই খুব ইজিলি আমাদের খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। ইভেন এই ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডিরেক্টলি এসে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এবার ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের ডাউনলোডে এই সফটওয়্যারটি পেয়ে যাব। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিব। অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার পর এখানে ইয়েস চাইবে, ইয়েস দিয়ে দিব। এরপরে ইনস্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা ইনস্টল করে নিব। এরপর আমরা ওকে দিয়ে দিব, যেভাবে আছে সেভাবে রেখে ওকে দিয়ে এবার ডান দিয়ে দিলাম। ডান দিলেই আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। এবার আমরা রাইট বাটন ক্লিক করে এবার দেখব আমরা কিভাবে একাধিক ফাইলকে বা একাধিক ফোল্ডারকে জিপ করতে হয় বা আনজিপ করতে হয়। আমরা এখান থেকে চলে যাব দিস পিসিতে যাওয়ার পর এই সফটওয়্যার যেটা আছে সেখান থেকে আমি যে সফটওয়্যারটি আমি জিপ করে আপলোড করেছিলাম সেই সফটওয়্যারটি আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা এটাকে জিপ করব। জিপ করার জন্য আমি ডাবল ক্লিক করলে দেখবেন এখানে আমাদের তিনটা ফোল্ডার এবং একটা exe ফাইল আছে। আর আমি চাচ্ছি যে এগুলো আমি আলাদা আলাদা করে আপলোড না করে আমি সবগুলো একসাথে আপলোড করব। তাই আমি কি করলাম, সবগুলো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2020 লিখে আমি সবগুলো একটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই ফোল্ডারটাকে জিপ করে ফেলবো। জিপ করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে এই উইন্ডার যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি সেখান থেকে আমরা অ্যাড টু আর্কাইভ যে অপশনটা আছে এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে আমরা এই যে রার যে অপশনটা আছে এটা টিকমার্ক রেখে বাকিগুলো যা আছে সব ঠিকঠাক এভাবে রেখে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলেই দেখবেন আমাদের এই ফাইলটি ঠিক একই নামে একটি জিপ ফাইল তৈরি হয়ে গিয়েছে।
আমরা এটি চাইলে কোনো অনলাইন সার্ভারে আপলোড করে দিতে পারবো বা মেইলে কাউকে খুব ইজিলি পাঠিয়ে দিতে পারবো। এবার আমি দেখব এই জিপ ফাইলকে আনজিপ কিভাবে করবেন। সেজন্য আমি এই আগের ফোল্ডারটি আমি ডিলিট করে দিচ্ছি। আমি যখন এটাকে আনজিপ করব, ঠিক এটা সেম নাম হওয়াতে রিপ্লেস একটা অপশন চাইবে। আমি চাচ্ছি না এই বাড়তি অপশনটা আমাদের চাক, তাই আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিতে পারি, বা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন প্রেস করি তো আমরা ইজিলি ডিলিট করে দিতে পারবো। এবার আমি কি করব, এবার আমি এটাকে আনজিপ করার জন্য এই ফাইলটাকে ধরবো, ধরার পর রাইট বাটন ক্লিক করে ঠিক উইনরারে চলে যাব। উইনরারে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সট্রাক্ট ফাইল যে অপশনটা আছে এটাতে দিয়ে আমরা ঠিক যেভাবে আছে ওভাবে রেখে আমরা ওকে দিয়ে দিব। এরপর আমাদের কিছুক্ষণ সময় নিয়ে আমাদের এই ফাইলটি এখানে দেখতে পারবেন। আমাদের যে ফাইলটি আমরা জিপ করা ছিল সেই ফাইলটি আমরা খুব ইজিলি আনজিপ করতে পারছি। এবার আমরা আরেকটি বিষয় দেখব। আমি এখান থেকে জিপ ফাইলটি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর এখানে তো আমরা একটা ফোল্ডারকে জিপ করলাম, কারণ আমি চাচ্ছি একাধিক এখান থেকে জিপ করে নিব সবগুলাকে, সেটাও আমি খুব ইজিলি করতে পারবো। আমি চাচ্ছি যে এইখান থেকে যে একটা ফোল্ডার করা সবগুলা, এই ফোল্ডারের মধ্যে সবকিছু আমি চাচ্ছি এভাবে থাকবে না, আমাদের এগুলো সব আলাদা আলাদা থাকবে। আমি এখান থেকে সবগুলোকে বের করে নিলাম। আমি ইভেন রাইট বাটন ক্লিক করার পর এখান দেখবে এখন এই ফোল্ডারটা খালি, এই ফোল্ডার তেমন কিছুই নাই। এই ফোল্ডার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে এই চারটা ফাইলকে একসাথে জিপ করবো, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে উইন্ডারে গিয়ে একটু আর্কাইভে যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন চাইবে। এখানে আমাদের একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে আমরা যদি আমাদের যে ফাইল ফোল্ডারের নাম বা এই ফাইলের নাম দিতে চাই সেটি দিয়ে দিই। আমি এখানে দিয়ে দিচ্ছি ইলাস্ট্রেটর, ILLUSTRATOR, ইলাস্ট্রেটর CC 2020। এরপর আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে দেখবেন এই নামের একটা জিপ ফাইল এখানে চলে এসেছে। এখন আমি যদি এগুলোকে ডিলিট করে দিই, এবার আমরা যদি এটাকে আনজিপ করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে উইন্ডোতে গিয়ে উইন্ডারে গিয়ে এক্সট্রাক্ট ফাইল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিই, তাহলে দেখবেন এই ফোল্ডার আকারে জিপ ফাইলটি আনজিপ হয়ে গিয়েছে। আশা করি জিপ নিয়ে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওটি আমরা আমাদের যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিডিও সিরিজটি আছে সেখানে আপলোড করব, কেননা আমাদের এই ফাইলটা যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর রিলেটেড কোনো প্রবলেম সলভ করতেছি, তাই আমরা আমাদের যে ভিডিও সিরিজটি আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেখানে আপলোড করে দিব। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলসের ক্লাস চলতেছিল সেগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। আজ এই পর্যন্তই। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jahid.com-এ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।